ক্যামেল যাচ্ছে তাই বলছে উঠতে। না না, এই ফেরা যায়। একটা যা কোয়ান্টিটি আমাদের 3 জনের হয়ে যাবে আরামসে। আর এখানে একটু ঝোল। আচ্ছা, থ্যাংক ইউ। এই দেখলে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, আর দেখে বুঝেই গেছো আবার একটা ট্রাভেল ব্লগ। এটা একটা সাডেন প্ল্যান, মানে কিছু ছিল না, হঠাৎ করে। আর দেখেই যাচ্ছ মানে একদম পরপর আমার ট্রাভেল ব্লগের সিরিজই চলছে। এই বেনারস, হরিদ্বার, দেরাদুন, মুসৌরি, তারপরেই চলে গেলাম মামার বাড়ি মুর্শিদাবাদ, তারপরেই মালদা। আজকে আমরা যাচ্ছি পুরী। অ্যানাউন্সমেন্ট শুনতেই পাচ্ছ, এসে বসে আছি। হ্যাঁ, ডেলি ব্লগ চ্যানেল, কিন্তু ট্রাভেল ব্লগ হয়ে গেছে এটা। কিছুই না, ফটফট করে প্ল্যানগুলো হচ্ছে, তাই যাওয়া হচ্ছে, তাই শেয়ারও হচ্ছে। সবসময় তো হয় না, এখনও হচ্ছে, তাই দেখাচ্ছি। রাবির জন্মদিন আমার ছেলের, তো সেটার জন্যই হঠাৎ করে প্ল্যান হলো কী করবো, তো পুরী যাবি চল। তো পেয়েছি এই শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস থার্ড এসিতে একটা সাইড লোয়ার আপার আমরা পেয়ে গেছি, আর আসারটা বন্দে ভারত পেয়েছি। তো এই 3 দিনের একটা সাডেন প্ল্যান, উইকেন্ডে প্ল্যান করা হয়েছে। রবিবার জন্মদিন পড়েছে, সব মিলিয়ে একটা ঝটিকা সফরে ঘোরাও হয়ে যাবে। প্রত্যেকবার বাদলে কী করবো, চলো পুরী যাই, ঘুরে আসি, অনেকদিন যাওয়াও হয়নি। তো এই এখন বসে আছি, ট্রেন দিয়ে দিয়েছে সামনে, চলো। আগে চলো তোমাদের এই শালিমার স্টেশনটার একটা ট্যুর দিয়ে দিই, ছোট করে একটা ইনফরমেশন, যদি কেউ আসো যাতে কারো অসুবিধা না হয়। এটা হচ্ছে বাইরের চত্বরটা, দ্বিতীয় হুগলি ব্রিজ পার করেই কিন্তু এই শালিমার স্টেশনে আসতে হয়। এটা স্টেশন চত্বরের বাইরে ছোটোখাটো টুকটাক দোকান, স্টেশনেরই খাবার দাবার সবই পাবে। আর এটা হচ্ছে স্টেশনের ভেতরের অংশটা, বেশ ভালো সাজানো গোছানো, কাজকর্মের সমস্ত দোকানপাট পাবে, আর রেনোভেশন জোর কদমে চলছে। বসে আছি কারণ অনেকটাই দেরি আছে, আমরা তো জানোই আগে আসি। আর শালিমার স্টেশনটা আমাদের বাড়ি থেকে যথেষ্টই দূর বলে আর একটু আগেই বেরিয়েছিলাম। মোটামুটি 1 ঘন্টা টাইম আছে। এখন একটু চা ফা খাই, কিছু উঠে এলাম জায়গাটায়, একটু দেখি নিই, দিয়ে আবার গিয়ে বসবো কোথায়। ট্রেন দিয়ে দিয়েছে। তোমরা কি খাচ্ছ দেখি? কেমন কেমন রে? ঘুমিয়ে গেছে। এখানে পাঞ্জাবি খেলা চলছে, পাঞ্জাবি ব্যাপারটা পাঞ্জা, কিন্তু নামটা হয়ে গেছে পাঞ্জাবি। এই না না না, মানুষ জিতে গেছে, বাবা হেরে গেছে। বাবা, এটা বিশাল শক্তি। আবার আবার দারুণ ব্যাপার। স্টেশনে আমি এসেছিলাম বহু বছর আগে, মানে স্টেশনটা তখন কিছু ছিল না, ওই বটগাছের নিচে একটা খোলা, যারা এসেছো তখনকার দিনে, মানে আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা, তারও বেশি, 20 বছর ধরে নাও, 20 বছর, হ্যাঁ 20 বছর আগের কথা। তখন কিছু ছিল না, ওই বটগাছের নিচে একটা জায়গা, দীঘা গেছিলাম, দাদা বৌদি মা আমি এরকম। সেই স্টেশন আর এখনও রেনোভেশন চলছে, আন্ডারপাস তৈরি হচ্ছে, এসকেলেটার বসবে, বড় বড় সব আসছে, বাইরেটা রেনোভেট হচ্ছে, মানে সেটা ডেঞ্জারাস দক্ষযোগ্য। এখন দেখে না খুব ভালো লাগছে। ভবিষ্যতে এটা একটা খুব ভালো একটা স্টেশন হতে চলেছে, এখনও আছে, প্রচুর ট্রেনই এখান থেকে যায়। ছাড়বে। আমাদের একটা সাইড লোয়ার আর আপার পড়েছে B2-তে, এখন প্রায় 15টা বাজতে যায়, 2-3 মিনিট দাঁড়িয়ে আছে, ছেড়ে দেবে করে। নাচার কিছু ব্যাপার নেই এখানে। 9টা বাজে, ট্রেন সাঁতরাগাছি ঢুকছে। এখন খেয়ে নেবো একটু পরেই, মানে বসে থেকে আর তো কোনো কাজ নেই খাওয়া ছাড়া, তো একটু পরে খেয়ে নেবো। খাওয়া দাওয়া সব নিয়ে এসেছি, একটু পরে খাচ্ছি। সাঁতরাগাছি ঢুকছি, ঢুকে গেল।
এই যে এটা আমার আর আমার ছেলে আর রাহুল খাচ্ছে। নেমে গেছি পুরীতে, অ্যানাউন্সমেন্ট চলছে শুনতেই পাচ্ছ। কালকে আর বিশেষ ব্লগ করা হয়নি, কারণটা পরে বলছি, দাঁড়াও পাওয়া যাচ্ছে। তখন ওখানে আওয়াজ হচ্ছিল, কথা বলতে পারছিলাম না। পুরী নেমেছি প্ল্যাটফর্ম নাম্বার 5, যেটা হচ্ছে থার্ড এসিটা না দিন দিন ওই স্লিপারের মতোই হয়ে যাচ্ছে, এত কনজেস্টেড। সব থেকে বেশি হচ্ছে টয়লেটগুলো এত ময়লা হয়ে যাচ্ছে না, ইউজ করা যাচ্ছে না। আমরা লাস্ট মোমেন্টে হঠাৎ করে প্ল্যান হয়, যা পেয়েছি এটাই অনেক, তাও আর সাইড লোয়ার আপার একটা সুন্দরভাবে। তো যাই হোক, সেটা পেয়ে গেছি ভালো। এখন ডগিকে বিস্কিট খাওয়ানো হবে, আর এখন বাজে 5:30। এখন তো আর হোটেলে চেক ইন হবে না, আমরা বলেছি ব্যাগটা রেখে দিই, তাহলে একটু ঘুরে বেড়াতে। এটাই আপাতত কাজ, চলো যাই। স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড দেখালাম, ওখান থেকে সামনে একটুখানি এগিয়ে আসলে দামটা একটু ঠিকঠাক পাবে। একদম স্টেশনের জায়গায় ওরা একটু দাম একটুখানি বেশি পায়। তো আমরা নিয়ে নিয়েছি গোল্ডেন কি যাবো 150 টাকা মতো, ওই সর্বদার পর্যন্ত 150 টাকা মতোই চলে। চলো পেয়ে গেছি, এবার যাই। এখন তো চেকিং হয়তো পসিবল হবে না, জানি না হবে কি হবে না। আমরা লাগেজটা একটা চেষ্টা করি, তারপরে ব্যাপার পরে এত দূর পর্যন্ত আমাদের ওই বললাম 150 টাকা নিল। এবার আমরা লাগেজটা রাখি, একটু ঘোরাঘুরি করি, কারণ এখনো চেক ইন টাইম হয়, তারপর বাকিটা দেখা যাচ্ছে। লাগেজটা রেখে এর সাথে এই যে একটা কমপ্লিমেন্টারি বাস্কেট দিয়েছে, এটা পেয়ে মানে সবারই খুশি হয়, আমাদের ছোট বড়। তো আমার ছেলে যেহেতু বাচ্চা আছে, মানে আর বলার বাইরে। দেখো লেজ, একটা এই নাটস দিয়েছে, সিংদানা বলে, একটা মুগ ডাল, ওরিও, একটা ক্যাডবেরি। মানে ব্যাপারটা সত্যি সব মিলিয়ে দুর্ধর্ষ লাগছে সব কিছু। চলো এসে ফ্রেশ হয়ে গেলাম, এবং খুব 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 লাকিলি একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমাদের রুম পেয়ে গেছি চেক ইন করার জন্য। অনেকেই বসে আছে কিন্তু পারছে না। তো আমরা 3 জনে রেডি হয়ে গেছি, এখন যাই। পুরীতে এলে বাকিদের জানি না, আমাদের তো সমুদ্রে না স্নান করলে চলবে না। যার জন্য আসে আমার ছেলে, বলো ওদের এনজয়মেন্টটা কি, ওটাই। ও সমুদ্রে যাওয়ার জন্য পাগল। তো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, বাট আজকে আমরা হোটেলে করছি না, আজকে আমরা একটু বাইরে কিছু ট্রাই করব। ওই রোড সাইড, ওই যে সকালবেলা হয় বা দুপুর রাতে, সব জায়গাটা আমি বলছি, দীঘা, পুরী, দার্জিলিং, এগুলো যদি বাইরে ফুড ট্রাই না করি তাহলে তো কাল থেকে আমরা হোটেলে করব। আজকের দিনটা আমরা স্কিপ করলাম, আমরা বাইরে করব। এখন বেরোই। হোটেল টোর পরে দেবো। খুব সুন্দর লবি স্পেস, বড় বড় জানলা। হোটেলটা নতুন হয়েছে, আমরা লাস্ট এসেছিলাম 4-4.5 বছর আগে। তখন দেখছিলাম এই সমস্ত হোটেল তৈরি হচ্ছিল, মানে সবে স্ট্রাকচার রেডি হচ্ছিল। খুব ভালো লাগছে। আমাদের জেনারেলি যতবার পুরী আসা, আমার ছেলে এটা সেকেন্ড টাইম, তো ততবারই কিন্তু আমরা পুরী হোটেলেই উঠেছি। কখনো পুরী হোটেল ছাড়া অন্য কোনো হোটেলে উঠিনি। এবার আমাদের ফার্স্ট অন্য হোটেল ট্রাই করা, কারণ একটাই পুরী হোটেল পাইনি, এবং না পেয়ে উঠে এত ভালো একটা অপশান পেলাম। সত্যি খুব ভালো লাগছে এখন পর্যন্ত। চলো এবার যাই। আমরা একদম রেডি হয়ে বেরিয়েছি, ব্রেকফাস্ট করিস না। কত নিল এটা? কপিস থাকের মতো 30 টাকায় 5 পিস ঘুগনি দিয়ে। কেমন? ভালো।
বাটার টোস্ট বলেছি, কিন্তু রাহুলের থেকে ওই একটা লুচি আমি খেলাম, সত্যি অসাধারণ। ও বলছে ভালো, অসাধারণ, শুধু ভালো না, দারুণ খেতে। আমাদের বাটার টোস্ট আসেনি এখন, এই যে এখানে দাদা তৈরি করছে, আসুক খেয়েই একদম সমুদ্রে ঝাঁপ। অনেক খাওয়া হলো, এই যে আমাদের বাটার টোস্ট। আচ্ছা, এই যে ইনি খাচ্ছেন, আমি খাচ্ছি, খেয়ে এবার যাবো। এসে গেছি ফাইনালি, এই দেখো সমুদ্রের ধারে, একদম সুন্দর ব্যাপার। এবার নামবো, একটা লাইভ করি। এবার রাহুল যাবে হোটেলে, এগুলো মোবাইল টোবাইল সব ব্যাগ রেখে আসা হোক, আমরা তারপর স্নান করি, কারণ এখন মোবাইল নিয়ে করলে অবস্থা খারাপ হয়ে যাবে। সেগুলোও রেখে আসো, এগুলো তুমি রেখে আসো, আমরা এখানে বসি, নিয়ে রেখে চলে আসো। ক্যামেল যাচ্ছে তাই বলছে উঠতে, না না এই ফেরা যাচ্ছে। আমরা এখন হোটেলেই বসে আছি, সকালবেলা তো স্নান করলাম, জব্বর করেছি, এসে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম। এখন 1টা বাজে, অর্ডার দেওয়া হলো খাবারের, খাবার এসেও গেছে। কিছু না, ভাত আর প্লেন সিম্পল কাতলা মাছের ঝোল নেওয়া হয়েছে, সেটাই দিয়েছে, কাতলা বলছি এখানে তো রুই সব, তো সেটাই দিয়ে গেছে। খাবো এবার, দিয়ে আবার একবার ঘুমাবো, তারপরে বেরোবো। দুপুরবেলা ভালো রোদ আছে আজকে, ওয়েদারটা খুব সুন্দর, সত্যি খুব ভালো লাগছে। ট্রেনে তো সত্যি কথা বলতে ওই ছোট সিটে আমি আর আমার ছেলে হওয়া মুশকিল। যাই হোক, তার জন্য ঘুমটা হয়নি, এখানে এসে ভালো করে ঘুমিয়ে নিচ্ছি আগে, এখন খেয়ে নিই আগে। আমাদের খাবার স্যালাড আছে, একটু বাটার চেয়েছিলাম বলে এগুলো দিয়ে গেছে। ভাত একটা, যা কোয়ান্টিটি আমাদের 3 জনের হয়ে যাবে আরামসে। আর এখানে একটু ঝোল, এই যে মাছের পিস, আমার ছেলেকে খাওয়াবো ওই জন্য মাছের পিসটা দেখাচ্ছি। দেখো কি বিশাল সাইজ, এটার মাঝখানটা ফাঁকা মনে হতে পারে, আর একটা আছে সলিড পিস। তো দুটো যে দেয় 350 টাকা, বেশ ভালোই আমার মনে হচ্ছে, মানে হোটেল হিসেবে গেল আমাদের। তো আমার ছেলের খাওয়া হয়েছে। এই ভাত কেমন লাগলো, ভাত আর ফিশ? ভালো, সত্যিই ভালো, খাবার টেস্ট ভালো। এবার দেখো দামটা একটু ওভার প্রাইস মনে হতে পারে, কিন্তু এই ধরনের স্টার ক্যাটাগরি হোটেলে এই ধরনেরই দাম হয়, সে অনুযায়ী জাস্টিফাইড মনে হলো। বাইরের থেকে তো অবশ্যই ওভার প্রাইসড হবে। তো আজকে আর কোথাও বেরোতে ইচ্ছা হলো না, ওই জন্য ঘরে বসে ঠিক আছে হয়ে গেছে। এবার আরেকটা ঘুম দেবো, বিকেলবেলা বেরোবো। সমুদ্রের ধারটা কি দারুণ লাগছে, দাঁড়াও দেখাই। রাহুল খাচ্ছে, দিয়েছে এটার ভালো, তুমি খাও। কমপ্লিমেন্টারি বাস্কেটটা দিয়েছে, এখান থেকে খাওয়া শুরু হয়ে গেছে, তাই না? ঠান্ডা হয়ে রয়েছে। এই দেখো আমাদের জামা কাপড়গুলো আমরা বাইরে ভাবে মেলে দিয়েছি, আর এই দেখো দরজাটা খুলছি না, এসি চলছে। কি সুন্দর দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে।